দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 10, 11 ও 12 অধ্যায়। এক সময়ে রেহবোয়াম শেখম নগরে গেলেন, কেননা ইসরায়েলের সকলে তখন তাকে রাজা বলে ঘোষণা করার উদ্দেশ্যে সিকেমে এসেছিল। সেই খবর নেবাতের পুত্র জেরোবোয়ামের কানে গেল। তখন সে মিশরে ছিল। সে তো সলোমনের হাত থেকে রক্ষা পাবার জন্যে সেখানেই পালিয়ে গিয়েছিল। জেরোবোয়াম এবার মিশর থেকে ফিরে এলো। এই সময় লোক পাঠিয়ে তাকে ডেকে আনা হলো। জেরোবোয়াম নিজে এবং ইসরায়েলের অন্য সকলে তখন এসে রেহবোয়ামকে এই কথা বলল, আপনার পিতা আমাদের ওপর দুর্বহ জোয়ালের বোঝা চাপিয়ে দিয়েছিলেন। আমাদের নিবেদন, আপনার পিতা ওই যে কঠিন শ্রমের ভার, ওই যে ভারী জোয়ালের বোঝা, তাহলে আমরা সেবা করব। রেহবোয়াম উত্তর দিল, তোমরা বরং 3 দিন অপেক্ষা করো, তারপর আমার সঙ্গে আবার দেখা করতে এসো। তাই লোকেরা তখন সেখান থেকে চলে গেল। যে প্রবীণ ব্যক্তিরা রাজা রেহবোয়ামের পিতা সলোমনের জীবনকালে তার পরিষদ ছিলেন, রাজা তখন তাদের পরামর্শ নিলেন। তিনি বললেন, বলুন ওদের কি উত্তর দেব, এই ব্যাপারে আপনাদের পরামর্শ কি? উত্তরে তারা তাকে বললেন, আপনি যদি ওদের সঙ্গে ভালো ব্যবহার করেন, যদি ওদের খুশি করেন, যদি দরদ দেখিয়ে কথা বলে, তাহলে ওরা কিন্তু বারবার আপনার সেবা করবে। রেহবোয়াম তখন প্রবীণ ব্যক্তিদের দেওয়া এই পরামর্শ গ্রাহ্য করলেন না। তিনি তখন সেই যুবকদের পরামর্শ দিলেন, যারা তার সঙ্গে মানুষ হয়েছিল আর তখন তার পরিষদ ছিল। তিনি তাদের বললেন, এই ব্যাপারে তোমাদের পরামর্শটা কি? ওই যে লোকেরা আমাকে বলছে, আপনার পিতা যে জোয়ালের বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন, আপনি বরং তা একটু হালকা করে দিন। এখন আমরা ওদের কি উত্তর দেব? ওই যে চাবুকে তার সঙ্গে মানুষ হয়েছিল, তারা তখন ওই উত্তর দিল, এই বরং হোক আপনার উত্তর। যে লোকেরা আপনাকে বলেছে, আপনার পিতা তো আমাদের উপর একটা ভারী জোয়ালের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, এখন আপনি বরং আমাদের সেই বোঝাটা একটু হালকা করে দিন। উত্তরে তাদের বরং এরই বলুন, আমার করে আঙুলের জোর আমার পিতার কোমরের জোরের চেয়েও বেশি। আমার পিতা একটা ভারী জোয়াল বইতে তোমাদের বাধ্য করেছিলেন বটে, কিন্তু তোমাদের ওই জোয়ালের বোঝাটা আরো ভারী করে তুলব। আমার পিতা তো সববার চাবুক দিয়ে তোমাদের শাসন করেছিলেন, কিন্তু তা করব বিচ্ছু চাবুক দিয়ে। তৃতীয় দিনে জেরোবোয়াম অন্য সকলকে সঙ্গে নিয়ে রেহবোয়ামের সঙ্গে আবার দেখা করতে এলো। রাজা তো বলেছিলেন, তৃতীয় দিনে আমার সঙ্গে আবার দেখা করতে এসো। প্রবীণ ব্যক্তিদের দেওয়া পরামর্শ অগ্রাহ্য করে রাজা এবার সকলকে বেশ কঠোর উত্তর দিলেন। যুবকদের পরামর্শ অনুসরণ করে তিনি এই কথা বললেন, আমার পিতা তোমাদের উপর একটা ভারী জোয়ালের বোঝা চাপিয়ে দিয়েছিলেন বটে, আমি কিন্তু সেই বোঝাটা আরো ভারী করে তুলব। আমার পিতা তো সাধারণ চাবুক দিয়ে তোমাদের শাসন করেছিলেন, আমি কিন্তু তা করব বিচ্ছু চাবুক দিয়ে। মোট কথা, রাজা লোকদের মিনতি কানেই তুললেন না। আসলে স্বয়ং ঈশ্বরই এমনটি ঘটালেন। শিলোনগরের লোক আহিমার মাধ্যমে তিনি নেবাতের পুত্র জেরোবোয়ামকে সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এইভাবেই তা পূর্ণ করলেন। ইসরায়েলের সবাই যখন দেখতে পেল রাজা তাদের মিনতি কানে তুললেন না, তখন তারা রাজাকে এই উত্তর দিল, এরপর দাউদের উপর আমাদের আর কি বা দাবি থাকতে পারে? না, জেসের পুত্র সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই রইল না। তোমরা ইসরায়েলের মানুষ যারা, এখন যে যার ঘরে ফিরে যাও। আর তুমি দাউদ, এখন তুমি বরং নিজের বংশেরই লোকদের দেখাশোনা করো। তখন ইসরায়েলের সকলে নিজেদের ঘরে ফিরে গেল। অবশ্য যে ইসরায়েলীয়রা সেই সময় জুদা এলাকার কোনো না কোনো শহরে বসবাস করত, এরপরেও রেহবোয়াম তাদের রাজা হয়ে রইলেন। যে আদোরামের হাতে ছিল লোকেদের দিয়ে বেগার খাটানোর দায়িত্ব, রাজা রেহবোয়াম তাকে পাঠিয়ে দিলেন, কিন্তু ইসরায়েলীয়রা তখন পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলল। রাজা রেহবোয়াম তখন কোনো রকমে রথে উঠে জেরুসালেমের দিকে পালিয়ে গেলেন। দাউদ বংশের প্রতি ইসরায়েলের সেই বিদ্রোহ আজও চলছে। রেহবোয়াম যখন জেরুসালেমে এসে পৌঁছলেন, তখন তিনি জুদা ও বেঞ্জামিন বংশের সকলকে সব শুদ্ধ 1,80,000 বাছাই করা
যোদ্ধাকে সেখানে সমবেত করলেন, যাতে তারা রাজ্যের হারানো অংশটি আবার তার অধীনে আনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই সময় কিন্তু ঈশ্বরের সেই আপন মানুষ সেমেয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, জুদার রাজাকে অর্থাৎ সলোমনের পুত্র রেহবোয়ামকে আর সেই সঙ্গে জুদা ও বেঞ্জামিন এলাকার সমস্ত ইসরায়েলীয়দের তুমি এখন বলো, ভগবান এই কথা বলেছে, তোমরা কিছুতেই তোমাদের স্বজাতি ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না, তোমরা বরং প্রত্যেকে যে যার ঘরে ফিরে যাও, কেননা এই যা ঘটেছে তা আমি তো ঘটিয়েছি। ভগবানের ওই বাণী মেনে নিয়ে তারা তখন জেরোবোয়ামের বিরুদ্ধে অভিযান করা থেকে বিরত হলো। রেহবোয়াম জেরুসালেমে বসবাস করতে লাগলে তিনি জুদা এলাকায় কয়েকটি শহর সুরক্ষিত করলেন, ব্যবস্থা করলেন। তিনি বেতলেহেম, এতোয়াম, তকোয়া, বেতসুর, শোখো, আদুল্লাম, গাদ, মারেশা, জিফ, আদমেরি, লাখিস, আজেকা, সরা, আলোয়ান আর হেব্রন এই শহরগুলি দরকার মতো গড়ে তুলল। জুদা ও বেঞ্জামিন এলাকার এই সমস্ত শহর তো শক্ত প্রাচীরে ঘেরা ছিল, সেগুলির প্রতি রক্ষার ব্যবস্থা তিনি আরো জোরদার করে তুললেন এবং সেই সব জায়গায় তিনি সামরিক প্রশাসক নিযুক্ত করলেন আর মজবুত করলেন যত খাদ্যদ্রব্য, তেল ও সুরা, প্রয়োজন মতো ঢাল ও বর্ষাও সেই প্রতিটি শহরে রাখা হলো। তিনি সেই শহরগুলির সামরিক শক্তির যথেষ্ট বৃদ্ধি ঘটালেন। এইভাবে জুদা ও বেঞ্জামিন এলাকা তাদেরই অধীনে রইল। ইসরায়েল এলাকার সব কোথাও যে যাজকেরা ও লেবীয়রা ছিলেন, তারা একসময় নিজের নিজের সমস্ত অঞ্চল থেকে তার কাছে এসে আনুগত্য জানালেন। লেবীয়রা তো তাদের যত চারণভূমি ও ভূ সম্পত্তি ছেড়ে জুদা এলাকায় ও জেরুসালেমে এই জন্য এসেছিলেন যে ভগবানের সেবায় তাদের যে যাজকীয় ভূমিকা ছিল, জেরোবেয়াম ও তার পুত্রেরা তাদের সেই ভূমিকা পালনে বাধা সৃষ্টি করেছিলেন। জেরোবেয়াম তো তখন উচ্চ যত পূজন স্থানে ছাগরূপী অপদেবতাদের ও নিজের তৈরি বাছুর মূর্তি দুটি সেবার কাজে নিজের যাজকদের নিযুক্ত করেছিলেন। ইসরায়েলের প্রতিটি গোষ্ঠীর যে লোকেরা মনে প্রাণে ইসরায়েলের ঈশ্বর ভগবানের অন্বেষী ছিল, তারাও তো তখন লেবীয়দের অনুসরণ করে তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন করার জন্য জেরুসালেমে এলো। তাদের আশায় জুদা রাজ্যের ক্ষমতা আরো বৃদ্ধি পেল। সলোমনের পুত্র রেহবোয়াম তিনি বছর ধরে তাদের সমর্থন পেলেন, কেননা তিনি 3 বছর ধরেও দাউদ ও সলোমনের দেখানো পথেই চলেছিলেন। রেহবোয়াম দাউদের পুত্র জেরিমতের কন্যা মাহালাতকে বিয়ে করলেন। মাহালাতের মা আবিহাইল ছিলেন জেসের পুত্র এলিয়াবের কন্যা। মাহালাতের গর্ভে জেউস, সেমারিয়া ও জাহাম রেহবোয়ামের এই পুত্রেরই জন্ম হলো। পরে রেহবোয়াম আবসালোমের কন্যা মায়াকে বিয়ে করলেন। এর গর্ভে আবিয়া, আত্তাই, জিজা ও সেলোমিত রেহবোয়ামের এই পুত্রদের জন্ম হলো। রেহবোয়াম তার অন্যান্য পত্নী উপপত্নীদের চেয়ে আবসালোমের কন্যা মায়াকেই বেশি ভালোবাসতেন। তার তো 18 জন পত্নী আর 60 জন উপপত্নী ছিল। তিনি 28টি পুত্র ও 60টি কন্যার পিতা হলেন। রেহবোয়াম মায়াকার পুত্র আবিয়াকে মুখ্য সন্তানের মর্যাদা দিলেন, ভাইদের মধ্যে প্রধানের স্থান দিলেন, কেননা তিনি চেয়েছিলেন আবিয়াই তার পরে রাজা হও। বিবেচকের মতো কাজ করলেন তিনি। তার সব পুত্রকে জুদা ও বেঞ্জামিন এলাকার বিভিন্ন বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দুর্গ নগরেই পাঠালেন। তিনি তাদের জন্য প্রচুর খাদ্যের ব্যবস্থা করলেন। তাদের প্রত্যেকের সঙ্গে বহু মেয়ের বিয়ে দিলেন। রেহবোয়ামের রাজত্ব যখন সুপ্রতিষ্ঠিত হলো, তিনি যখন ক্ষমতাশালী হয়ে উঠলেন, তখন তিনি কিন্তু ভগবানের বিধান পালনের পথ ত্যাগ করলেন আর তার দেখা দেখি গোটা ইসরায়েলের লোকেরাই তাই করল। তখন হলো কি, রাজা রেহবোয়ামের আমলের 5ম বছরে মিশর রাজ শিশাক জেরুসালেমের বিরুদ্ধে রণ অভিযান করলেন। সবাই ভগবানের অবাধ্য হয়েছিল বলেই তো এমনটি ঘটল। শিশাকের সঙ্গে ছিল 1200 যুদ্ধরথ আর 60,000 অশ্বারোহী সৈন্য।
তাছাড়া অসংখ্য লেবীয়, সুকীয় ও কুশীয় সৈন্য তার সঙ্গে মিশর থেকে এসেছিল। তিনি জুদা এলাকার সমস্ত দুর্গনগর দখল করে নিলেন। তারপর জেরুসালেমের দিকে এগিয়ে এলেন। প্রবক্তা সেমায়া সেই সময়ে রেহবিয়ামের সঙ্গে এবং জুদার সেই সমস্ত প্রধানদের সঙ্গে দেখা করতে এলেন, যারা শিশাকের ভয়ে তখন জেরুসালেমে সমবেত হয়েছিলেন। তাদের তিনি বললেন, ভগবান এই কথা বলেছেন, তোমরা তো আমাকে পরিত্যাগ করেছ, তাই আমিও এখন তোমাদের পরিত্যাগ করে শিশাকের হাতে তুলে দিয়েছি। ইসরায়েলের প্রধানেরা এবং রাজা নিজে তখন নিজেদের নমিত করে বললেন, ভগবান ঠিক বিচারই করেছেন। ভগবান যখন দেখতে পেলেন তারা নিজেদের এইভাবে নমিত করছেন, তখন সেমেয়ার প্রতি উচ্চারিত হলো তার এই বাণী, ওরা তো নিজেদের নমিত করেছে, তাই আমি ওদের ধ্বংস ঘটাবো না, বরং ওদের কিছুটা রেহাই দেব। শিশাককে দিয়ে জেরুসালেমের ওপর আমার রসের আঘাত আনবো না আমি। ওদের অবশ্য শিশাকের দাসই থাকতে হবে। তখন আমরা সেবা করা এবং পার্থিব রাজাদের সেবা করার সেই কি পার্থক্য আছে তা ওরা বুঝতেই পারবে। মিশর রাজ শিশাক জেরুসালেমে আক্রমণ করতে এগিয়ে এলেন। তিনি ভগবানের মন্দিরের সমস্ত ধন সম্পদ এবং রাজপ্রাসাদের সমস্ত ধন সম্পদ লুট করে নিলেন। সবকিছু লুট করে নিলেন তিনি, এমনকি সলোমনের তৈরি কারণ যেই মতো সোনার ঢালও কেড়ে নিলেন। তাই সেগুলির জায়গায় রাজা রেহবিয়াম তখন ব্রোঞ্জের যত ঢাল তৈরি করিয়ে নিলেন, যে রাজরক্ষীরাও রাজপ্রাসাদের প্রবেশদ্বার দাঁড়িয়ে পাহারা দিত, এই ঢালগুলি তিনি তাদের অধিনায়কের জিম্মায় রেখে দিল। যতবার রাজা ভগবানের মন্দিরে যেতেন ততবারই রাজরক্ষীরা ওই ঢালগুলি নিতে আসত। তারপর তারা সেগুলি রক্ষীশালায় আবার এনে রাখত। রেহবিয়াম নিজেকে নমিত করেছিলেন বলে ভগবানের ক্রোধ ক্ষান্ত হলো। তিনি তাকে একেবারে ধ্বংস করে দিলেন না। আসলে তখন তো জুদার মানুষদের মধ্যে কিছু সদ্গুণ বজায় ছিল। এরপর জেরুসালেমের রাজা রেহবিয়ামের ক্ষমতা ক্রমে সুপ্রতিষ্ঠিত হলো। তিনি রাজা হিসাবে তার দায়িত্ব পালন করতে লাগলেন। আসলে রাজা হবার সময় তার বয়স ছিল 41 বছর। ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর এলাকাভুক্ত নগরীগুলির মধ্য থেকে ভগবান নিজের নামের অধীনস্থ ভূমি করে তোলার উদ্দেশ্যে যে নগরটিকে বেছে নিয়েছিলেন, রেহবিয়াম সেই জেরুসালেম নগরে থেকে 17 বছর ধরে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল নায়ামা। আমনীয় মেয়ে ছিলেন তিনি। যা অন্যায় রেহবিয়াম যে তাই করেছিলেন, তার কারণ ভগবানকে তিনি মন প্রাণ দিয়ে খোঁজেননি। রেহবিয়ামের আমলে যা যা ঘটেছিল তা তো আগাগোড়া লেখা রয়েছে প্রবক্তা সেমায়ার ইতিবৃত্ত গ্রন্থে আর দৈবদ্রষ্টা ইদ্দোর ইতিবৃত্ত গ্রন্থে। বিভিন্ন বংশতালিকার আলোচনায় রেহবোয়াম ও জেরোবোয়ামের মধ্যে নিয়তই যুদ্ধ চলেছিল। তারপর এক সময়ে রেহবিয়াম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে। তার পুত্র আবিয়া তখন তার জায়গায় রাজা হলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 18 অধ্যায় 13 থেকে 24 পদ। অপরের কথা শোনবার আগেই তার উত্তর দিতে যাওয়া সে তো নির্বুদ্ধিতা, সে তো মহা লজ্জার ব্যাপার। মানুষ তো নিজের মনোবলেই রোগ ব্যাধি সহ্য করতে পারে, কিন্তু মনটা যদি ভেঙেই পড়ে সহন শক্তি সে পাবে কোত্থেকে? যার বোধ বুদ্ধি আছে সে অন্তরে পায় সৎজ্ঞান। প্রাজ্ঞ মানুষ যারা সৎজ্ঞানের কথা শুনতে তারা উৎকর্ণই থাকে। মানুষের দেওয়া উপহার তার নিজের চলার পথ সুগম করে দেয়। যত প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়, মামলার সে আগে কথা বলে। সে তো ঠিক কথাই বলছে মনে হয়, যতক্ষণ না প্রতিপক্ষ তাকে নিয়ে জেরা শুরু করে। দান চেলে বিবাদের মীমাংসা করা হয়। শক্তিশালী দুপক্ষের মধ্যে বিরোধের নিষ্পত্তি করা হয়। যে ভাইয়ের মনে আঘাত লেগেছে, দুর্গ নগরীও চেয়ে তার মন দুর্গম হয়ে থাকে। কলহ বিবাদ যেন দুর্গ প্রাসাদের দ্বারে দ্বারে লাগানো অগলেরই মতো। মানুষ যেমন কথা বলে তেমনি তৃপ্তি পায় মনে। তার যেমনটি মুখের ফসল তাকে তেমনটি তুষ্টি পেতে হয়। রসনা তো মানুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে।
কথা বলতে ভালোবাসে যারা, উচিত ফলও তারা পায়। যে স্ত্রীর মতো স্ত্রীকে পায় সে তো সুখের সন্ধান পায়, সে তো ভগবানের আশীর্বাদে ধন্যই হয়। দরিদ্র মানুষ কথা বলে মিনতির সুরে, ধনীর উত্তর কিন্তু রুক্ষই হয়। এমন সব সঙ্গীও আছে যারা সঙ্গীকে বিনাশের পথে নিয়ে যায়। এমন সুহৃদও আছে যে নিজের ভাইয়ের চেয়েও পাশে পাশে থাকে। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র, 8 অধ্যায় 1 থেকে 17 পদ। পবিত্র আত্মার পথ জীবনেরই পথ। খ্রিস্ট যিশুর সঙ্গে মিলনাবদ্ধ যারা, তাদের বিরুদ্ধে এমন যে আর কোনো দণ্ডাদেশ থাকছে না, তা তো বোঝাই যাচ্ছে। কেননা যিনি খ্রিস্ট যিশুতে নিহিত জীবন মানুষকে দান করে থাকেন, সেই ঐশ আত্মার বিধান তো পাপ ও মৃত্যুর বিধান থেকে আমাদের মুক্তই করে দিয়েছে। মসির বিধান যা কখনো করতে পারত না, কেননা আমাদের স্বভাবগত দুর্বলতার জন্যে সেই বিধান তো শক্তিহীন ছিল। স্বয়ং পরমেশ্বরই তা করেছেন। পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে তার আপন পুত্রকে আমাদের পাপময় দেহের মতো মানবীয় দেহে প্রেরণ করে তিনি সেই মানবীয় দেহেই পাপকে দণ্ডিত করেছেন। তিনি তা করেছেন যাতে আমরা, যারা নিজেদের নিম্নতর স্বভাবটার পথ নয় বরং পবিত্র আত্মার পথই অনুসরণ করি, তাদের অন্তরে যেন বিধানের ধর্মনীতি সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে। যারা নিজেদের নিম্নতর স্বভাবের নিয়ম মেনেই জীবনযাপন করে, তাদের মনটা যা কিছু নিম্নতর সেই দিকেই ছুটে যায়। কিন্তু যারা পবিত্র আত্মার প্রেরণা মেনে নিজেই জীবনযাপন করে, তাদের অন্তর ছুটে যায় যা কিছু আধ্যাত্মিক সেই দিকে। নিম্নতর স্বভাবটা মনে এই যে বাসনা জাগায়, তা ডেকে আনে মৃত্যু। কিন্তু পবিত্র আত্মা মনে যে বাসনা জাগিয়ে তোলেন, তা নিয়ে আসে জীবন ও শান্তি। কারণ নিম্নতর স্বভাবটা মনে যে বাসনা জাগায়, তা যে ঈশ্বর বিরোধী। সে বাসনা পরমেশ্বরের বিধান শাসন মানতেই চায় না, আর আসলে তা মানতেও পারে না। নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে থাকে যারা, তারা কখনো পরমেশ্বরের প্রীতিভাজন হতে পারে না। তোমরা কিন্তু নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে থাকো না, পবিত্র আত্মাই যে তোমাদের নিয়ন্তা। কেননা ঈশ্বরের সেই পরম আত্মা যিনি, তিনি যে তোমাদের অন্তরে বাস করেন। খ্রিস্টের সেই পরম আত্মা যিনি, তিনি যার অন্তরে নেই, সে খ্রিস্টেরই নয়। কিন্তু যদি খ্রিস্ট তোমাদের অন্তরে থাকেন, তবে ধার্মিকতা লাভের ফলে তোমাদের আত্মা তো জীবনময়, পাপের ফলে তোমাদের দেহের অনিবার্য পরিণাম মৃত্যু হলেও জীবনময়। তাছাড়া যিনি যিশুকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন, তার সেই পরম আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তাহলে সেই তিনি, যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন, সেই তিনি নিশ্চয়ই তোমাদের মরণশীল দেহকেও সঞ্জীবিত করে তুলবেন তোমাদের অন্তর্নিবাসী তার সেই আত্মারই শক্তিতে। এতে বোঝা যাচ্ছে, ভাই, আমরা ঋণী বটে, কিন্তু আমাদের নিম্নতর স্বভাবটার কাছে নয়। সুতরাং সেই স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই আমাদের যে জীবনযাপন করতে হবে, তা তো নয়। তোমরা যদি তোমাদের নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই জীবনযাপন করো, তবে তোমরা মরবেই মরবে। কিন্তু পবিত্র আত্মার শক্তিতে তোমরা নিজেদের ওই স্বভাবটার যত অপকর্মের সমাপ্তি যদি একবার ঘটাও, তাহলে তোমরা বেঁচেই থাকবে। মনে রেখো, যেসব মানুষ ঐশ আত্মার প্রেরণাতেই চালিত, তারাই পরমেশ্বরের পুত্র। পরমেশ্বরের কাছ থেকে তোমরা যে আত্মিক প্রেরণা পেয়েছ, তা তো দাসের সেই মনোভাব নয়, যার জন্যে তোমাদের আবার ভয়ে ভয়ে থাকতে হবে, বরং তা পুত্রেরই সেই মনোভাব, যার জন্যে আমরা আব্বা, পিতা বলে ডেকে উঠি। স্বয়ং ঐশ আত্মা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিলিত কণ্ঠে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা পরমেশ্বরের সন্তান। আর সন্তানই যদি হই, তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা, তা পাবার অধিকার আমাদের আছে। স্বয়ং পরমেশ্বরের যা কিছু, তাতে আমাদেরও অধিকার আছে। খ্রিস্টের সঙ্গেই আমাদেরও অধিকার আছে। তার জন্যে অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে, যাতে তারই সঙ্গে আমরা মহিমান্বিত হতে পারি।